ভাই, বাংলাদেশ ক্রিকেট টিম আফগানিস্তানের সাথে প্রথম ম্যাচ জিতে গেছে। ঠিক আছে, যদিও বাংলাদেশ প্রথম ম্যাচ আফগানিস্তানের সাথে জিতে গেছে ভাই, তবু এই ম্যাচটা যারা লাইভ বসে দেখছেন আফগানিস্তানের সাথে আপনার খেলাটা, আমি মনে করি এই বাংলাদেশ ক্রিকেট টিমের যদি একটু লজ্জাবোধ থাকে তাহলে এই ম্যাচটা অন্তপক্ষে বাংলাদেশ মনে করি আমি জিতে নাই। কারণ কি, এই ম্যাচটা জিতা এগো অন্তপক্ষে কোনো আনন্দ করা উচিত না, বিশেষ করে শামীম পাটোয়ারি, তারপর জাকির আলী অনিক, আবার শন ছয় মারে, আবার শামীম পাটোয়ারি ক্যাচ ধরে, আবার হাসাহাসি করে। আরে ভাই, তুই তো ভাই ঠিক মতো খেলাই পারস না। এই যে জাকির আলী অনিক, এরে ভাই কিসের জন্য আপনাদের মানে মাহমুদুল্লাহর মানে রিয়াদের জায়গায় এরে বসাইছেন, এরে বলতেছেন যে দেশ সেরা বর্তমানে সে মানে সব থেকে ভালো ফিনিশার। আরে ভাই, এ তো ঠিক মতো খেলাই পারে না। হ্যাঁ, এটা ঠিক মতন পা যে সেট আপ করে মানে ব্যাট করতে হয় সেটাই বুঝে না ঠিক মতন। হ্যাঁ, শুধু এরে আমি হিসেবে মনে করি যে বাবল গাম ক্রিকেটার। ঠিক আছে, শুধুমাত্র চাবাইতে চাবাইতে গাঞ্জেটটার মতো নামবো ম্যাচের মধ্যে। আর দুই একটা ছয় মারতে আগে এক সময় পারতো, এখন তো ঠিক মতন ব্যাটই ধরতে পারে না। ঠিক আছে, এ শুধুমাত্র উপরের থেকে ফিটপাট, মানে ভিতরে সব সদরঘাট। ঠিক আছে ভাই, একটা ম্যাচ যেইখানে দুইজন ওপেনার মানে দুইজন যে ওপেনিং করছে, এই দুইটা প্লেয়ার 109 রান পর্যন্ত একটা পার্টনারশিপ করছে। 109 রানে যখন একটা উইকেট পড়ে গেছে, ওইখানে মাত্র ভাই কি কইতাম, মাত্র 117 রানে আপনার যে 6 উইকেট পড়ে গেছে। 100 যেখানে 109 রান, মানে 109 রান, সেইখানে বলে একটা মানে বাংলাদেশ ক্রিকেট টিমের বা একটা ক্রিকেট টিমের যেখানে 109 রান, সেখানে 116 রানে আপনার যে 6 উইকেট নাই। তাহলে বোঝেন মাঝখানের যে প্লেয়ারগুলার ছিল, এই প্লেয়ারগুলা কি করছে জানেন, আসতেছিল আর একটা যাইতেছিল। ঠিক আছে, আর দুইটা প্লেয়ার তো খুব ব্যস্ত ছিল তাদের চুলগাম চাবানোর নিয়ে। ঠিক আছে, বিশেষ করে জাকির আলী অনেক তো বাবুল গাম, আর একজন শামীম পাটোয়ারি, ও পাটোয়ার না কই ওরা পাড়া নাম দেওয়া উচিত। ঠিক আছে, ও পাড়ার চাইও বড় খারাপ। ঠিক আছে, এই বাংলাদেশ ম্যাচটা জিতছে। ঠিক আছে, যদিও বাংলাদেশ খাতা কলমে আফগানিস্তানের সাথে ম্যাচটা জিতছে, আমি মনে করি বাংলাদেশের যারা ক্রিকেটার মেন সমর্থক আছে, যারা ক্রিকেট একটু হইলেও বুঝে বা লজ্জা শরম বোধ আছে, তাদের কাছে এই ম্যাচটা জেতার মতন হয় নাই। ঠিক আছে, শুধুমাত্র বলাররা ভালো বল করছে এবং কি মাত্র 4টা প্লেয়ার মারলা ব্যাট করে জিতাইছে। বিশেষ করে শামীম পাটোয়ারি তো একদম মানে আন্ডা মারছে, তারপর জাকির আলী অনেক আন্ডার মারছে, এগুলোর কোনো খেলোয়াড়ই ছিল না। যারা জিতাইছে সে হলো ইমন এবং কি জুনিয়র তামিম, আপনার যে নুরুল এবং কি আপনার যে রিশাদ। এই 4টা প্লেয়ার, 2টা প্লেয়ার তো একদম 50-50 করে রান তুলে দিছে, মোটামুটি তারা দুজন ভালো খেলছে। এবং নুরুল যদি সাপোর্টটা না দিত আর রিশাদ যদি ঠিক মতন মানে সাপোর্টটা না দিত, তাহলে বাংলাদেশ এই ম্যাচ জীবনও জিততে পারতো না। যদি ভুল করে নুরুল যদি আউট হয়ে যেত বা রিশাদ যদি আউট হয়ে যেত, তো এরপরে কে আর ব্যাট করতো, আমরা বুঝাম কে ব্যাট করতো। হ্যাঁ, তাও মানে আপনার যে জুনিয়র সাকিব ব্যাট করবে। হ্যাঁ, মানে কি একটা অবস্থা, লিটন কুমার দাস অসুস্থ হয়ে পড়ছে, পুরো ক্রিকেট টিমটাই অসুস্থ হয়ে গেছে। ঠিক আছে, এই টি-20, আবার এরা নাকি আবার টি-20 মানে বিশ্বকাপ খেলতে যাবে। মানে কথায় আছে না, যার বিয়া তার ঘুম নাই, মানে যার বিয়া তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই। ঠিক মতন টিমই সেটা হয় নাই, আবার তারা বিশ্বকাপ জিতে আনবে। মানে কি একটা অবস্থা রে ভাই। যাই হোক, সব থেকে বড় কথা হলো আমি এই ক্রিকেট খেলা দেখি, আমারই লজ্জা নাই রে ভাই, মাফ করে দিয়েন।